ছোটোবেলায় যখন ঈদ আসতো তখন আমাদের আনন্দের বিষয়টা থাকতো, আমরা বাজার থেকে পটকা, চকলেট বোম, তারাবাতি এগুলো কিনে নিয়ে আসতাম বাড়িতে। তারপরে বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে আতশবাজি ফুটাতাম। সেই দিনগুলো আসলে এখন চাইলেও সম্ভব না। তারপরেও এবার সেই শৈশব আবার ফিরে আসলো। আরহাম যখন 2টা আতশবাজি গিফট পেয়েছে ওর এক বন্ধুদের কাছ থেকে, যাই হোক তার সুবাদে একটু আনন্দ করতে পারলাম। আসলে ছোটবেলার কথা মনে পড়লে মনে হয় কেন যেন বড় হলাম। ঈদের সময় যেই সালামি বা বকশিস পেতাম সেগুলো দিয়ে এই আতশবাজি কিনেই আনন্দ করতাম। খাওয়ার চাইতে বেশি আনন্দ করতাম এগুলো দিয়ে। এখনকার ছেলেমেয়েরা আনন্দ আসলে মোবাইলের মধ্যেই। আগেকার সময় যেরকম মানুষ গ্রামগঞ্জে একটা ঈদের আমেজ থাকতো, সেটা এখন আর শহরের বুকে থাকে না। যে যার মতো ব্যস্ত, যার যার ঘরে সে থাকে। যাই হোক, তারপরেও একটু চেষ্টা করলাম ছেলের সাথে একটু আনন্দ করতে, আতশবাজি ফুটাতে। যাই হোক, ভয় ভয়ও লাগছে, কারণ অনেক আগে তো এটা ফুটেছে অবশেষে। যাই হোক, শব্দ বেশি না হলেও ভালোই লাগলো। আরও বৃষ্টির দিন, যার কারণে ওটা ভিজা, ধরতেও চায় না, অনেকটা সময় লাগলো। আতশবাজি আসলে এখন আর অ্যাভেলেবেল না, এটা নিষেধও আছে। এই আতশবাজি বানানো প্লাস বিক্রয় করা, তো ক্রয় করাও ঠিক না। তারপরেও আনন্দের জন্য মানুষ কত কি না করে। একটু সময়ের জন্য হলেও সেই শৈশবে ফিরে গেলাম, ভালো লাগলো, তাই শেয়ার করলাম আপনাদের সাথে।